ডিএমপির আলোচিত সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার 29 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে এবং বিধি অনুযায়ী খরপোশ ভাতা পাবেন তিনি। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছিল। অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকেও। আর এসব কিছুর পেছনে কলকাঠি নেড়েছিলেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা বলে অভিযোগ উঠেছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ, কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। এই ঘটনায় পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছিলেন এডিসি সানজিদা আফরিনের নির্দেশে মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে এডিসি সানজিদা গণমাধ্যমকে বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত তিনি দেননি। উল্লেখ্য, 2023 সালে 9 সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। ওই ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা। এই ঘটনায় আলোচনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সানজিদার নাম। ঘটনার সূত্রপাতের বিষয়ে সানজিদা আফরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চিকিৎসা নিতে ওই দিন সন্ধ্যায় বারডেম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের সাক্ষাৎ পেতে তিনি সহকর্মী হিসেবে এডিসি হারুনুর রশিদের সহায়তা নেন। এ সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে এডিসি হারুনকে মারধর করেন তার স্বামী আজিজুল। ফারজানা জবা, খবর সংযোগ।